তার মধ্যে তুমি কোন গোপী? তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ বলতে হবে? বলতে তো হবে। আমার নাম তুমি জানো না? তুমি সব গোপীর নাম জানো আর আমার নাম তুমি জানো না? তোমাকে তো আজকে আমি নতুন দেখছি। ও ওই ধরে নাও আমি নতুন গোপী। তা তোমার নামটা তো বলো। নাম বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ আমার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। আবার দেখো তো, দূরে থাকো দূরে থাকো। তোমার নামটা তো বেশ সুন্দর। কাপড় টাপড় আবার খুলে যাবে, কখনটা ঠিক নেই। তুমি সরে যাও, কপাস যাও। তোমার নামটা তো বেশ সুন্দর। আমি দেখতো ভারী সুন্দরী। গোপী হ্যাঁ বলো তো, সুন্দরের বদন কে দর্শন করে? এটাও তুমি জানো না? না। তুমি এত বোকা কেন? কেন? তুমি সব গোপীদের নিয়ে নৃত্য করছো, হ্যাঁ তাদের বদন দেখছো, হ্যাঁ আর সুন্দরীর বদন কি এটাকে তুমি জানো না? না। সুন্দরীর বদনটাকে সুন্দর। তা গোপী হ্যাঁ তুমি হচ্ছে সুন্দরী আর আমি হচ্ছে শ্যাম সুন্দর। তুমি সুন্দর, তাহলে তুমি সুন্দর না ছাই, তুমি কালো কালো কালো। এই, তুমি আমার কালো বললে? কালো, খুব কালো। শোনো শোনো, বলো। তাহলে কালো কিছু বিবরণ বলি শোনো। আচ্ছা গোবিন্দ, বলো। তোমার গলায় কি হয়েছে গো? তোমার কথা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? না, কি জানি কি হয়েছে। তোমার গলাটা একটু ডাক্তার দেখিও। কি আর করবো বলো গোপী, আমার গলা ডাক্তার দেখানো হবে না। হবে কি করে? ওই মেয়েদের সাথে অত ভুললে হয়? তবে তফাৎ তফাৎ থাকতে হয়। হ্যাঁ, ছেলেদের সাথে ঘুরতে হবে বলো। হ্যাঁ ঠিক ছাড়া যাবে না, পিছে পিছে ঘুরতে হবে। বলো, হ্যাঁ। তুমিও ঘোড়া পিছে পিছে, আমিও ঘোড়া পিছে পিছে। যাও যাও, আমি বসে বসে দেখি, বসে বসে দেখি। শোনো শোনো, বলো। আগে তোমার বদন খানা আমি দর্শন করবো। এই দেখো, আমার বদন আমি কাউকে দেখাই না, আর তোমাকে দেখাবো। তোমার বদন তো আমি দর্শন করবোই গোপী। কেন? তোমার আমার বদনের সাথে কি হলো? তুমি রাসমঞ্চে রাস করো, আমি দেখি। না হবে না, ও দেখেই ছাড়বা? একদম। তা দেখে নাও। এই বলেছেন কান দিয়েছে, এবার গোবিন্দ তুমি বদন দর্শন করছো। শান্ত হন। কি করে শান্ত হবো? আমি যে রাসলীলা দর্শন করবো। হবে না, হবে না, কি? আর রাস দর্শন করা হবে না। আমি দেবের দেব মহাদেব, হ্যাঁ, আমি রাস দর্শন করতে পারবো না। না, আপনি রাসলীলা দর্শন করতে পারবেন না। তবে আপনার রাসও আমি হতে দেবো না কখনো। মহাশয়, আপনি কৈলাস ছেড়ে এই রাসস্থলীতে কেন এসেছেন? রাস দর্শন করতে হবে না, আপনি কৈলাসে ফিরে যান। রাস মঞ্চে আমি কি করতে এসছি তুমি জানো না? আপনি কৈলাসে ফিরে যান। তবে আমি ফিরে যাব। হ্যাঁ, তবে রাসমঞ্চে আমার পার্বতী কি করছে? পার্বতী যে আমার রাসের সহায়কারী। ও পার্বতী না হলে যে আমার রাস অসম্পূর্ণ। ও, আমার পার্বতী নিয়ে তুমি রাস করবে, হ্যাঁ, আর সেই রাসে আমি থাকতে পারবো না? একদম না। তা তো কখনোই হবে না। চলো কৈলাস ধামে চলো। মহাশয়, কোনো কথা শুনতে চাই না। রাস করো ভগবানের নিয়ে। ওরে আমার পার্বতী, ওঠো, ওঠো, ওঠো। ওঠো, চলো। ও, আমার পার্বতীর আবার একটু মাজাই দোষ আছে। মহাশয়, আপনি রাস দর্শন করতে পারবেন? পারবো? হ্যাঁ, হ্যাঁ, চলুন চলুন বাবু, চলুন 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 চলুন। চলুন বাবু, চলুন। আমার আর তর্স হয়েছে না। চলুন বাবু, চলুন। আপনি এই তো আমি বসে বসে দেখবো, বসে বসে। ও, বসে বসে দেখবো না।
মহেশ্বর মহেশ্বর আপনি এই যুগে রাজদর্শন করতে পারবেন না, আপনি রাজদর্শন করতে পারবেন কবে কবে পরবর্তী কলিযুগে। আবার কলিযুগে টেনে নিয়ে যাচ্ছেন আপনি। মহেশ্বর এই কাপড়ে আপনি রাজদর্শন করতে পারবেন না, আপনি রাজদর্শন করতে পারবেন আগত কলিযুগে। আর হবে আপনার জন্ম হবে শান্তিপুরের সরধনের তীরে, নাম হবে আপনার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। আপনি কোথায় থাকবেন প্রভু? মহেশ্বর ওই কলির চিত্রে উদ্ধার করার জন্য নদিয়া নবদ্বীপে সচিবার্ভ সিংহ মাঝে অবতীর্ণ হল গৌরাঙ্গ মহাপ্রভুরূপে। তা সেই নবদ্বীপে পূর্ব রস, সেই রস ভেঙে এসে শান্তিপুরে হবে ভাঙারস। ওই ভাঙারস আপনি শান্তিপুরে বসে শান্তিপূর্ণ ভাবে দর্শন করতে পারবেন। মহেশ্বর কি প্রভু আমার রাজ দর্শন হবে? জীবন জীবন যুগল হবে না প্রভু। হবে আপনার রাজদর্শন হবে। আমি আজ রাজ দর্শন করে তবেই যাব। মহেশ্বর কোনক্ষণ বলে না আপনি রাজদর্শন করতে পারবেন। কলে যুগে যান, আপনি কৈলাসে ফিরে যান। জীবন প্রভু হ্যাঁ, আমার মনে বড় বাসনা প্রভু। কি বাসনা মহেশ্বর? হ্যাঁ, কি মহেশ্বর? আমি গোপীগণের সঙ্গে নৃত্য করবো। এসো